যারা নবীর মিলাদ মানে না তাদের ঈমান তালাক, বউ তালাক। নবীজির জন্ম নিয়ে যারা আনন্দ করে আজ মিলাদ পালন করেন, এমনকি নামও দিয়েছে ঈদে মিলাদুন নবী। যারা মিলাদ মানে না এরা মুশরিক। এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই, এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই, এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই, এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়েও দাঁড়ানো জায়েজ নাই। কথা, কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা তারটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও গড় হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। নবীজির শুরু আছে, আল্লাহর শুরু কথা কয় না। আল্লাহর শুরু, আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয়। কথা কন ঠিক কিনা? যদি কেউ বলে মিলাদ নাই, ওই দিক দিয়ে আল্লাহরও মিলাদ নাই, তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। এই জন্য নবীর মিলাদ আছে। নবী হইল সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? নবী হলো সৃষ্টি, নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাইলে আমরা আগে ইমানটা ঠিক করা লাগবে। ইমান যদি ঠিক না থাকে, বাবারে জুম্মাজের নামাজটা পড়েছেন, নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি? ওয়াক্তের নামাজে পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? এখন সারা জীবন নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা এটাই জানেন না। এখন কিতা লইয়া কোন ফুজিটা লইয়া উঠবেন? হজে যাইবেন, ফুজি লাগতো না? এখন যদি ফুজি যদি না থাকে, আপনি কেমনে যাবেন? এখন আপনি জানেন না ইবাদতটা কবুল হয়েছে কিনা। এখন আল্লাহ যদি বলে, এই তোরার নামাজ কবুল হয়েছে না, আমরা রুফাই আছে, আমরা আল্লাহর কাছে ওইটা বলতে পারবো, আল্লাহ নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি কিনা জানি না। তুমি কবুল করছো না, যদি এটা আগের থেকে জানতাম তাহলে আর একটু বালা করে পড়তাম। কবুলের গ্যারান্টি কার্ডটা লইলাম হইলে, ওয়ারেন্টি কার্ডটা লইলাম হইলে, এটা তো তোমার হাতে রাখিয়া দিছ। তুমি চাইলে কবুল করতে পারো, নাও করতে পারো, এটা তোমার মর্জি। তবে একটা কথা কই, নামাজ নাই, রোজা নাই, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দিছি না, নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না, এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড লইছি, আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে। আমি মিলাদের বিপক্ষে না, পক্ষেও না। মিলাদ আপনি পড়েন না, না পড়েন, ওটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমার দেখার দরকার মিলাদ মানে জন্ম। অথচ মিলাদ মানে জন্ম, জন্ম হতে সময় লাগে 2-3 মিনিট। সিরাত মানে আদর্শ। নবীজির সিরাতকে 2-3 মিনিট না 63 বছর। 2-3 মিনিটের জন্য যদি বছরে বছরে এত সাজগোজ করা লাগে, 63 বছর পালন করতে হলে কি করা লাগবে বলেন? কথা বোঝা যায়নি? ওই 63 বছর আমাদের কাছে আজ নেই, শুধু আছে 2-3 মিনিট। কারণ ওই 2-3 মিনিট তো মিলাদে জিলাপি আছে, খেচড়ি আছে, আরে 63 বছরে আছে আছে। এবার আসেন তো, 63 বছরের ভেতরে মিলাদ আছে না নেই? নেই। 63 বছরের ভেতরে যেহেতু মিলাদ আছে, বিশ্ব নবী এই 63 বছরে কি করেছিলেন? প্রথম নম্বরে জন্মের পরে যখন হালিমাতুস সাদিয়া তাকে কোলে তুলে নিলেন, কোলে নেওয়ার পরে তিনি ডান স্তন পান করতে দিলেন। হালিমা বলেন, আমি দিয়ে দেখি ডান স্তন মোহাম্মদ পান করেছে, বাম স্তন দিলাম, পান করে না, মুখ বের করে দেয়। 1 বার 2 বার 3 বার তার মুখে দেওয়ার পরে 3 বারই সে বের করে দিয়েছে। সিরাত ইবনে হিশাম লিখেছে, হালিমা বলেন 3 বার যখন জোর করে মুখ লাগালাম, মুখ বের করে দিল। মোহাম্মদ আমারে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন?
ডান স্থান এটা আমার অধিকার ছিল, আমি আদায় করেছি। বাম স্থান এটা আমার অধিকার না, এটা আমার আর একটা ভাই আছে, আমি জানি আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, ওটা আপনার সন্তান। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা যেই নবী রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর তুমি নবীর মিলাদ বড় আর যত বড় হও ভাইয়ের হক মারার জম হও। এখানে ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের আপন ভাই না, আল মুসলিম ও আখুল মুসলিম, প্রতিটি মুসলমান কি বলেন বলেন